নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত। একেবারে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস, আর সেখানেই মুখ্যমন্ত্রী একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আয়ুষ্মান ভারতের সুবিধা, কারা কারা এই আয়ুষ্মান ভারত পাবেন এবং কোন কোন হাসপাতাল রয়েছেন, কি কি সুবিধা পাবেন, বিস্তারিত জানালেন। অনেকেই হাঁটুর ব্যথা নিয়ে ভোগেন। এবার এই আয়ুষ্মান ভারতে ওই নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন, সেই সুবিধাও পাওয়া যাবে, সেরকমভাবেই কিন্তু জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। হাঁটুর ব্যথা নিয়ে অনেকেই ভোগেন, পরবর্তীকালে অনেকের ক্ষেত্রেই নি রিপ্লেসমেন্টটা করাতে হয়, আর সেই ক্ষেত্রে আয়ুষ্মান ভারতে যদি সেই সুবিধা পাওয়া যায়, সেটাতে তো সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হতে পারে। আয়ুষ্মান ভারত অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় আগে যেই স্কিম অর্থাৎ আমাদের রাজ্যে ছিল স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথী স্কিম শুধু আমাদের রাজ্যেই পাওয়া যেত। তবে আয়ুষ্মান ভারত শোনা যাচ্ছে, যেরকমভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত কিন্তু পাওয়া যাবে দেশ জুড়ে অন্যান্য রাজ্যেও। অর্থাৎ আপনি যে কোনো রাজ্যে গেলেই কিন্তু এই সুবিধাটা পাবেন যদি আপনার আয়ুষ্মান কার্ড থেকে থাকে। এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 38,604টি হাসপাতাল এই সুবিধা কিন্তু সাধারণ মানুষকে প্রদান করবে। শুধু তাই নয়, আমাদের রাজ্যে দেখা যাচ্ছে 1240টা প্রাইভেট হাসপাতাল এবং 627টি গভর্নমেন্ট হাসপাতাল, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের সুবিধা দেবে সাধারণ মানুষকে। প্রায় 1,43,00,000 পরিবার এই আয়ুষ্মান ভারতের আওতায় আসছেন। বলা যেতে পারে 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। 70 ঊর্ধ্ব সকলেই এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারেন। এবং সব থেকে বড় কথা যেটা, এছাড়াও কিন্তু রয়েছে যারা আয়ুষ্মান ভারতে এলিজিবল নয়, তার ক্ষেত্রে রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এবং আমাদের রাজ্যে এই দুটো স্কিমই কিন্তু চালু থাকবে এবং সেই সুবিধা পাবেন সাধারণ মানুষেরা। প্রায় 80 লক্ষ মানুষ এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তার সুবিধা পাবেন, সেরকমভাবেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই যে আয়ুষ্মান ভারত তার স্কিম, সেই স্কিমে যাতে আরেকটু মডার্নেশন করা যায়, আরেকটু সুবিধা দেওয়া যায় মানুষদের, সেই দিকেও কিন্তু রাজ্য সরকার একেবারে কেন্দ্রের সাথে একটা মেলবন্ধনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক যেমনভাবে যেই আনুষ্ঠানিকভাবে যখন আমরা দেখলাম আয়ুষ্মান ভারতের লঞ্চ হলো, ঠিক তার আগেই মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু বেশ কিছু প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষের কথা হয় এবং সেই মিটিং, তার নির্যাস যা মুখ্যমন্ত্রী নিজে জানান, অর্থাৎ প্রাইভেট হাসপাতালের তরফ থেকে বেশ কিছু প্রয়োজনের কথা বলা হয়েছে, কিছু অল্টারেশনের কথা বলা হয়েছে, আর সেই নিয়ে রাজ্য সরকার একবারে কেন্দ্র সরকারকে জানাবেন, কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন, সেরকমভাবেই কিন্তু জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অর্থাৎ আয়ুষ্মান ভারতের সুবিধা সকল মানুষের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, সেইটা কিন্তু জানার জন্য আমরাও অপেক্ষা করছি। আপনারা আমাদেরকে জানান, আপনারা কি পাচ্ছেন সুবিধা, কি পাচ্ছেন না। সঙ্গে থাকুন রাত দিন 7 দিন।